মিনি পাকিস্তানও কাকে বলছে? ও নিজেই তো পূর্ব পাকিস্তানের লোক। তৎকালীন পূর্ব পাকিস্তান অর্থাৎ পাকিস্তানের মানে বাংলাদেশের গাইবান্ধা জেলার লোক। ওর ওখানে শৈশব কেটেছে, তারপরে তো এসেছে। ওর বাবা টাবা তো সবাই এখনো বুঝি বাংলাদেশ নাকি এখানে জানি না। ও নিজে বাংলাদেশি মানুষ। এইবার চালনি বলে সুস্থ, ওর পিছনে কেন ছাদা? ওর নিজের নামটা থাকবে কিনা দেখো। নাম কাটা যাবে কি বলুন? শোনে, নিশীথ প্রামাণিক সেই সাথে আরেকটা কথা বলেছে, মুসলিম অধ্যুষিত জিপিগুলোকে মিনি পাকিস্তান। মিনি পাকিস্তান। আসলে পাকিস্তান, বাংলাদেশ, হিন্দু, মুসলমান, গরু, শোর, এই ছয়টা টার্ম ছাড়া বিজেপির পাওয়ার ক্ষমতা নেই রাজনীতি। শুভেন্দু অধিকারী একসময় তৃণমূলের খেয়ে পড়ে লালিত পালিত হলো, নিশীথ প্রামাণিকও তাই হলো। ও ভালো করে জানে যে মুসলিমরা বাংলাদেশ থেকে আসেনি। মুসলিমদের একটা স্বাধীন সার্বভৌম দেশ বাংলাদেশ তৈরি হয়েছে, সেটার থেকে মুসলিমদের এখানে আসার ৭১-এর পর অন্তত না, ৭১-এ একটা দেশ, ওই সময় যখন জয় বাংলা, বাংলাদেশ যখন পূর্ব পাকিস্তান থেকে আলাদা হয়, তখন একটা সমস্যা হয়েছে। কিছু মানুষ এদিক ওদিক হতে, মুসলিমরা তো এখানে আসবে না রে। মিনি পাকিস্তানও কাকে বলছে? ও নিজেই তো পূর্ব পাকিস্তানের লোক। তৎকালীন পূর্ব পাকিস্তান অর্থাৎ পাকিস্তানের মানে বাংলাদেশের গাইবান্ধা জেলার লোক। ওর ওখানে শৈশব কেটেছে, তারপরে তো এসেছে। ওর বাবা টাবা তো সবাই এখনো বুঝি বাংলাদেশ নাকি এখানে জানি না। ও নিজে বাংলাদেশি মানুষ। এইবার চালনি বলে সুস্থ, ওর পিছনে কেন ছাদা? ওর নিজের নামটা থাকবে কিনা দেখো। আর যে ৩ লক্ষ মানুষের কথা বলছে জানি না, যে শুভেন্দু অধিকারী যে ২ কোটি মানুষের কথা বলে, ও যে ৩ লক্ষের কথা বলে জানি না। ওর কথা যদি সত্য হয় তাহলে ঘাপলিং লোক যেগুলো আছে সেগুলো বাদ পড়বে, বাংলাদেশিরা ওরে জাতি গোষ্ঠী বাদ পড়বে। ওখানে তো আমাদের কি বলে।